তো আজকে আমাদের অত্যন্ত আনন্দের দিন। এই নবদ্বীপ ধামে বৈশাখ মাসে ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণকৃপা শ্রীমূর্তি শিল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী শিল প্রভুপাদের অন্যতম কৃপাধন্য, ইস্কনের অন্যতম দীক্ষাগুরু এবং ইস্কন নামহট্টের বিশ্ব প্রচারক মন্ত্রী ওং বিষ্ণুপাদ অষ্টোত্তর শত শ্রী শ্রীম জয়পতাকা গোস্বামী শিল গুরুদেবের কাছে আজকে ভক্তবৃন্দ প্রথম দীক্ষা হরিনাম দীক্ষা লাভের জন্য আপনারা বসেছেন এবং কিছু ব্রাহ্মণ দীক্ষাও আছে না? ব্রাহ্মণ দীক্ষিত ভক্ত কিছু আছে? আছে? ব্রাহ্মণ দীক্ষিত নেই? আচ্ছা, ঠিক আছে। তো সেই জন্য নবজীবন, আমাদের মাতৃগর্ভ থেকে একবার জন্ম হয়েছে, শৌক্র জন্ম পিতামাতা থেকে। আর এই প্রথম দীক্ষা হরিনাম প্রদান করবেন আজকে গুরুদেব এবং গুরু পরম্পরার সাথে যুক্ত করে ভগবত ধামে যাওয়ার সেই সমস্ত সুযোগ সুবিধা তিনি আজকে প্রদান করবেন। দীক্ষার মাধ্যমে সেবার সুযোগ দান করবেন। এতদিন প্রভুপাদ আশ্রয়, গুরু আশ্রয়, গুরুদেবের নির্দেশ পালন করছিলাম, আপনারা করছিলেন এবং অভ্যাস করছিলেন যে আমি কি গুরুদেবের আদেশ ঠিকভাবে পালন করব কি না, করতে পারবো কি না। তাই জন্য আপনারা অভ্যাস করে এখন নিজেকে উৎসর্গ করলেন যে হ্যাঁ, গুরুদেবের চরণে সারা জীবনের জন্য নিজেকে উৎসর্গ করে ভগবানের সেবায় নিযুক্ত হতে পারব। এই মনোভাব আপনারা পোষণ করলেন, যার ফলস্বরূপ সেই সুযোগ গ্রহণ করতে পারলেন। নবদ্বীপ মায়াপুর ধামে বৈশাখ মাসে ইস্কন প্রধান কার্যালয় শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দিরে নামহট্ট ভবনে আজকে শ্রী জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ আপনাদেরকে গ্রহণ করবেন এবং ভগবানের সেবায় আপনাদেরকে নিযুক্ত করবেন, সেই সুযোগ দান করবেন। তো সেজন্য যারা আজ এই উৎসবে, উৎসব মানে কি? আনন্দ। প্রভুপাদ, আজকে আমি বই পড়ছিলাম ভাগবতে, প্রভুপাদ উৎসব মানে আনন্দ। আর প্রভুপাদ বলছেন যেখান থেকে আমরা সবাই যা লাভ করলে সকলে উত্তম স্তরে আমরা যেতে পারব। উত্তম মানে প্রভুপাদ বলছেন উদ্গততম। উদ্গততম তো মানে তমসা আচ্ছন্ন থেকে, অজ্ঞানতা থেকে যেখানে সকলে উত্থিত হবে। তো অজ্ঞানতা থেকে উত্থিত হলে তখন আনন্দ, এই জন্য উৎসব বলা হয়। যে প্রভুপাদ বলছেন উৎসব মানে আনন্দ, তার মানে উদ্গততম। তম অজ্ঞানতা থেকে একজন ভক্ত সে এই দীক্ষার মাধ্যমে উত্থিত হবে। এই জন্য এখানে আজকে সে আনন্দ উৎসব শুরু হয়েছে। তা আপনাদের আনন্দ লাগছে? এখন গুরুদেব আসেননি, আপনাদেরকে মন্ত্র দেননি, তার আগেই এই যে শুনে গুরুদেব থেকে আজকে আমি অজ্ঞান থেকে আমি মুক্ত হব, তাতেই আপনারা মুখে সবাইয়ের হাসি ফুটে আছে। খাওয়া দাওয়া নেই, তাও আনন্দে আছে, দেখছি সবাইয়ের মুখে আনন্দ, হাসি। খিদা লাগছে নাকি? খিদা লাগছে না। এই যে সংকল্প করেছেন যে না, গুরুমহারাজ তবুও বলেছিলেন, গুরুমহারাজ খুব দয়ালু, বলছেন দীক্ষা যারা নেবে তারা যদি না থাকতে পারে এই ব্রত পালন তারা অনুকল্প প্রসাদের মাধ্যমেও করতে পারবে, সেখানে তাদের সংকল্প নষ্ট হবে না। যারা পারবে না সন্ধ্যা রাত 8টা-9টা পর্যন্ত তারা যেন অনুকল্প জল ফলমূলও পেতে পারে, এটাও বলেছেন। কেউ আপনারা প্রসাদ পেয়েছেন? অনুকল্প কেউ পায়নি।
যাই হোক, যদি কেউ পেয়ে থাকেন অসুবিধা নেই, এটা গুরু মহারাজের অনুমোদন। সেই জন্য আমি আপনাদের এই আনন্দ উৎসবে এই প্রথম দীক্ষা হরিনাম দীক্ষা গ্রহণের জন্য যে আপনারা নবদ্বীপ ধামে উপস্থিত হয়েছেন, তো সর্বপ্রথমে আপনাদেরকে আমি ইস্কন প্রধান কার্যালয় শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দির পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। তো আমি বাংলাতে বলার চেষ্টা করব। তো শিল প্রভুপাদ গুরু মহারাজ তার লেকচারে বলেছেন, আমি প্রভুপাদ যে কথাগুলি গুরু মহারাজ বলেছেন সেগুলি এখানে পুনরাবৃত্তিকরণ করব নিজেকে শুদ্ধ করার জন্য। তা আপনারা শুনবেন, এগুলি গুরু মহারাজের কথা। তার লেকচার থেকে আমরা একটা বই করেছি, গুরু কৃপা লাভের পন্থা। এই বইটা সবাই রাখবেন, গুরু কৃপা লাভের পন্থা, নামহট্ট গোডাউনে পাওয়া যাবে, তা অবশ্যই নেবেন। এখানে সমস্ত কথা গুরু মহারাজের লেকচার আছে, প্রভুপাদ কি বলেছেন, আচার্যরা কি বলেছেন, সেগুলি গুরু মহারাজ বলেছেন। আমরা এটা বাংলাতে প্রকাশ করেছি অনেক আগে, তো অনেক ভক্ত জানেই না, নামহট্ট গোডাউনে পাওয়া যায়, এটার গুরুত্বও জানেন না। আপনার প্রচার করতে অনেক সহজ হবে, কেন দীক্ষা নেব, আমি কেন শিষ্য হব, আমার যোগ্যতা কি, দীক্ষাগুরু কে হতে পারে, এই সব প্রসঙ্গ এখানে আছে। এই জন্য আমি প্রতিটা দীক্ষা অনুষ্ঠানে এই বই থেকেই, এই গ্রন্থ থেকেই আমি পুনরাবৃত্তিকরণ করে থাকি, কেন গুরুদেবের কথা বললে শুদ্ধ হওয়া যাবে, আর যারা শুনবে তারাও গ্রহণ করলে শুদ্ধ হবে। বলা মাধ্যমে শোনা এবং গ্রহণ করা। তো প্রভুপাদ একটা গুরু মহারাজ উদ্ধৃতি দিয়েছেন, তো বদ্ধজীব কর্ম অনুসারে বারবার ভ্রমণ করছে, কখনো উচ্চতর লোকে যাচ্ছে, কখনো নিম্নতরে অধপতিত হয়ে যাচ্ছে, এভাবে ভ্রমণ করছে অসংখ্য জীব। আমরা কখনো আমরা অসীম সৌভাগ্যের ফলে, কখনো কখনো অসীম সৌভাগ্যের ফলে সদ্গুরুর কৃপা, ভগবানের কৃপায় বলা আছে, শ্রীকৃষ্ণের কৃপায় সদ্গুরুর সান্নিধ্য লাভ হয়, আর সদ্গুরুর কৃপায় ভগবানের সেবার সুযোগ পাওয়া যায়। তার মানে ভগবানের কৃপায় সদ্গুরু পাওয়া যায়, আর সদ্গুরু কৃপায় ভগবানের সেবায় যুক্ত হওয়া যায়। এই জন্যেই কেউ পাচ্ছে না, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ বলেছেন ভগবানের কাছে প্রার্থনা করতে হবে যে আমাকে আপনার সেবা করার জন্য, কিভাবে আমি সেবা করব আমি জানি না, দয়া করে আপনার শুদ্ধ ভক্তকে আমার কাছে পাঠান, যাতে আমি আপনার সেবা শিক্ষা লাভ করতে পারি। এটা যদি নিষ্কপট হয়, ভগবানের সেবা কামনা হয়, তাহলে ভগবান তার শুদ্ধ ভক্তকে আমাদের কাছে পাঠাবেন। আর যদি কপট কৃপা হয়, আমি নিজের ইচ্ছা অনুসারে চলব, গুরুর ইচ্ছায় চলব না, তাহলে মায়া গুরুরূপে আসবে। সেজন্য আজকাল অনেক লোক গুরু গ্রহণ করে, সে তার যা বলে গুরুকে সেটা শুনতে হয়। কিন্তু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ বলেছেন গুরুকে নিজের শারীরিক বা নিজের জড় কাজে, ইন্দ্রিয় সুখে কখনো লাগাবে না, সেটা গুরুচরণে অপরাধ হয়ে যাবে। আমরা অনেক সময় নিজের জড় অভিলাষের জন্য গুরু গ্রহণ করছি, এটা আজকাল একটা ফ্যাশন হয়ে গেছে, ধূপা নামপিতে রাখার মতো ফ্যাশন গুরু গ্রহণটা হয়ে গেছে, গুরু গ্রহণ করেছি আমি। না, গুরু শব্দ অর্থ প্রভুপাদ বলেছেন যে অন্ধকার নিরোধক। গু শব্দের অর্থ হচ্ছে অন্ধকার, রু শব্দের অর্থ হচ্ছে নিরোধক, সেই জন্য গুরু। তার মানে অজ্ঞানতা, যে দেহাত্ম বুদ্ধি, যে জড়দেহের যে আসক্তি আমাদের রয়েছে, প্রকৃত সম্বন্ধ কার সাথে রাখতে হবে, প্রকৃত কর্তব্য আমাদের কি এবং কি প্রয়োজন, এসব আমরা জানি না। তো দীক্ষার মাধ্যমে এগুলি আমরা পেয়ে থাকি। তো এই জন্য প্রভুপাদ বলেছেন যে সদ্গুরু ভগবানের কৃপায় পাওয়া যায়, আর ভগবানের কৃপায় সদ্গুরুর কৃপায় ভগবানের সেবা সুযোগ লাভ হয়। সেই জন্য প্রভুপাদ বলছেন যে বদ্ধজীব জড়চেতনার, বদ্ধজীবের একটা জড়চেতনা, সেটা তার গলাতে একটা শিখলের মতো, একটা শিখল গলাতে বেঁধে রেখেছে। এই জড় চেতনাটা, জড় আবরণটা, সেটা আমরা বুঝতে পারি না। যতক্ষণ বদ্ধজীব এই শৃঙ্খল আবদ্ধ থাকে, যতদিন আমরা এই দৈহিক
শৃঙ্খলে বন্ধন থাকি, পুত্র কন্যা দেহ ঘর বাড়ি টাকা পয়সা এইগুলা যতদিন আমাদের এরকম আসক্তি থাকে, এই বন্ধনে থাকে শৃঙ্খলে, ততক্ষণ সে মায়ার বন্ধন থেকে মুক্ত হতে পারে না। আমি আমার এই মনোবৃত্তি যদি থাকে তখনই সে কখনো মুক্ত হতে পারে না। কিন্তু শ্রীকৃষ্ণের কৃপায় যখন কোনো বদ্ধজীব সদ্গুরুর সান্নিধ্যে আসে তখন সে তার নির্দেশ যথাক্রম পালন করে। এগুলা উপলব্ধি করতে হবে, আমাদেরকে সদ্গুরুর নির্দেশ পালন করতে বলছেন প্রভু গুরু মহারাজ। পালন করলে, আমি যদি নিজের মতো চলবো হবে না, আমাকে পালন করতে হবে। গুরুদেব যে আদেশ করলেন সেটা আমাকে গ্রহণ করতে হবে। এই জন্য বলা হচ্ছে শ্রদ্ধা বিশ্বাসের সাথে গুরুর কথাকে শ্রবণ করতে হবে। আর গৃহণন্ত্বা সচেষ্টিতম, নিজে চেষ্টা করে সেটাকে গ্রহণ করতে হবে। তাহলে বেশি দিন লাগবে না, দীর্ঘ সময় লাগবে না ভগবানকে লাভ করতে। যেটি ধ্রুব মহারাজ, তখন সে তার নির্দেশ যথাক্রম পালন করে ভগবানের সেবায় যুক্ত হয়, তখন সে জীব অচিরেই মুক্তি পেয়ে শ্রীকৃষ্ণের চরণাশ্রয় লাভ করতে পারে। নিদায় গৌর প্রেমানন্দে। তো এই জন্য সদ্গুরু কেমন আমাদের যাচাই করতে হবে, যাচাই করতে হবে। সেজন্য ভাগবতে বলা হয় তস্মাৎ গুরু প্রপদ্যেত জিজ্ঞাসু শ্রেয় উত্তমম। শ্রেষ্ঠ বস্তু পাওয়ার জন্য এই জড়জগতে শ্রেষ্ঠ বস্তু হচ্ছেন ভগবান, তার নাম, তার ভক্ত। এই জগতে আর কোনো কিছু শ্রেষ্ঠ না, টাকা পয়সা শ্রেষ্ঠ না, আত্মীয় স্বজন শ্রেষ্ঠ না, এই যে প্রধানমন্ত্রীর পদ এগুলি শ্রেষ্ঠ না, উচ্চ শিক্ষিত হবো এটা শ্রেষ্ঠ না, অনেক কোটিপতি হবো এগুলি শ্রেষ্ঠ না। যতদিন পর্যন্ত গুরু প্রভুপাদ বলেছেন যে এই সবগুলি জিরু যদি কৃষ্ণ না থাকে, যেমন আমরা অনেক জিরু দেখছি শূন্য, কিন্তু প্রথমে যদি এক না থাকে আর যতই জিরু লেখুন ভ্যালুলেস, কোনো মূল্য নেই। ঠিক সেই রকম আমরা যতই আমাদের সম্মান দেহ, যে প্রধানমন্ত্রী হব, রাষ্ট্রপতি হব, মুখ্যমন্ত্রী হব, রাজনৈতিক নেতা হব, ডক্টর হব, ইঞ্জিনিয়ার হব, বৈজ্ঞানিক হব, সুন্দরী সুন্দরী হব, কত রকম পরিকল্পনা, চাকরি করব, এই সমস্ত ভ্যালু থাকবে যখন কৃষ্ণ সেখানে যুক্ত থাকবে। আর যদি কৃষ্ণ নেই সব শূন্য। এই জন্য সদ্গুরু আমরা আশ্রয় করি এই সবগুলিকে কি করতে হবে না মূল্যায়ন মানে মূল্যবান করতে। এগুলির অত মূল্যবান হয়ে যাবে, একটা এক তারপরে যদি জিরো থাকে তাহলে 10 হয়ে গেল, তারপরে আরেকটা জিরো থাকে 100 হয়ে গেল। এরকম যত জিরো দিবেন তার মানে সংসারের যত কিছু আমাদের শরীরের সম্বন্ধযুক্ত সব কৃষ্ণের সাথে যুক্ত, তখন সবগুলি অত অনন্ত গুণে মূল্যবান হয়ে উঠবে, তখন সবসময় আনন্দ থাকবে। তো এই জন্যই জিজ্ঞাসু হতে হবে কার কাছে? যে গুরুর কাছে, সদ্গুরুর কাছে, তিনি শ্রেয় উত্তম বস্তু আমাকে দান করবেন। তার মানে অন্ধকার থেকে, অধপতন থেকে যিনি আমাকে উত্তম স্তরে নিয়ে আসবেন, উদ্গততম অজ্ঞান থেকে নিয়ে আসবেন, তো সেই গুরু হচ্ছেন কীরকম? এখানে বলছে শব্দব্রহ্মে নিষ্ণাত। এই যে তিনি ভক্তিশাস্ত্রে খুব পারঙ্গত, ভক্তিশাস্ত্রে সদ্গুরু কখনো জড়জাগতিক কোনো কিছুতেই সেখানে তিনি আসক্ত নন, তিনি উপশম প্রাপ্ত, ব্রহ্মণী উপশমাশ্রয়ম, সেখান থেকে তিনি মুক্ত আছেন। সর্বদা ভক্তিমূলক কাজে তিনি নিযুক্ত থাকেন। আর ভক্তির যে প্রতিকূল যে কাম ক্রোধ লোভ এই যে ষড়রিপু আছে সেগুলিতে থেকে তিনি মুক্ত। এইরকম গুরু সদ্গুরু। তো সেজন্য সেরকম সদ্গুরু আমাদেরকে অবশ্যই গ্রহণ করতে হবে। এই সমস্ত কথা বলা হয়েছে এই গুরু প্রসঙ্গ মানে গুরু কৃপা লাভের গ্রন্থতেই। সেজন্য আমাদের এই দুর্লভ মনুষ্য জন্ম যদি আমরা মুক্ত হতে চাই, এটাকে যদি ভালো করে আমরা মনুষ্য জীবনে সার্থক করতে চাই, তাহলে আমাদেরকে সদ্গুরুর অবশ্যই গ্রহণ। তাই জন্য এই সদ্গুরু পাওয়ার জন্যই আপনারা এই মনুষ্য জীবনকে সার্থক করতে আজকে এখানে চলে এসেছেন। তো এই জন্য আমাদের ভয় হয় অনেক সময়। কেন ভয় হয়? এটা শ্লোকে বলা হয়েছে কেন আমাদের ভয় হয়। কেন ভয় হয় জানেন না? আমরা যখনই সদ্গুরু লাভ করে থাকি না, তখন এই দেহাত্মবুদ্ধিতে থাকি, তার মানে দ্বিতীয় অভিনিবেশ,
সেখানে থাকি। সেই জন্য বলা হচ্ছে ভয়ম। ভাগবতে বর্ণনা করা আছে একাদশ স্কন্ধ 2য় অধ্যায় 37 নম্বর শ্লোকে গুরু মহারাজ উল্লেখ করছেন, ভয়ম দ্বিতীয় অভিনিবেশত স্যাৎ ঈশাত অপতেস্য বিপর্যয় অস্মৃতি। যে ভয়ের কারণটা কি না দ্বিতীয় অভিনিবেশ, এই দেহতে সম্বন্ধিত বস্তু, যেমন এখানে বলা আছে বিপর্যয়। বিপর্যয় মানে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন এই দেহর সাথে সম্বন্ধিত সব কিছুকে আমার বলে মনে করা, এই অজ্ঞানতা বিপর্যস্ত হয়েছে। আর অস্মৃতি, আমি কে না জানা, এটা একটা অজ্ঞানতা। এই জন্য এই বিপর্যয় অস্মৃতি, দেহ সম্বন্ধ বস্তু আর দেহকে আমার বলে মনে করা, দেহ সম্বন্ধ বস্তুকে আমার বলে মনে করা, আমি আমার, আর আমি কে না জানা। এই জন্য বিপর্যয় অস্মৃতি, এই দুটি অজ্ঞানতা আমাদের মধ্যে আছে। অজ্ঞানতা মানে কি না আমি কৃষ্ণের নিত্য দাস, কৃষ্ণ আমার নিত্য প্রভু, তার সেবা করা আমার পরম কর্তব্য, তিনি একমাত্র সেবনীয়, তিনি একমাত্র পূজনীয়, এটি না জানা, এটাকে বলে অজ্ঞানতা। তো সেই অজ্ঞানতা হেতু আমাদের দ্বিতীয় অভিনিবেশ, এই দেহেতে স্ত্রী মারা গেল, কে আমাকে দেখবে, খাওয়া দাওয়া কে রান্না করে দিবে, আমি একা হয়ে গেলাম, চাকরিতে যাব, ভয় পাচ্ছে। বাবা মারা গেল, ছেলে স্ত্রী তখন কান্না করছে, কে দেখবে, চাকরি ছিল আর কি করে খাওয়া দাওয়া করব। এরকম বিভিন্ন দিকে মোহগ্রস্ত হওয়ার ফলে আমাদের ভয় আসে। তো সেজন্য এগুলি থেকে যদি কেউ মুক্ত হতে চায়, ঈশ্বর মানে ভগবান থেকে আমরা দূরে সরে যাচ্ছি, আমরা সব আত্মা ভগবানের সম্বন্ধযুক্ত, সেটাকে সরে গিয়ে দেহের আসক্তিতে আমরা জড়ে যাচ্ছি। তো এই দেহাত্ম বুদ্ধি থেকে মুক্ত করানোর জন্যই আজকে আমরা এখানে প্রথম দীক্ষা, হরিনাম দীক্ষা গ্রহণ করার বসে আছি। তো সেজন্য এখানে বলা আছে যারা বুদ্ধিমান হবেন তাদের কি করা উচিত না গুরু দেবতাত্মা, সেই গুরুর কাছে তারা আত্মসমর্পণ করবে, গুরুকে স্বীকার করবে, একজন সদ্গুরুকে স্বীকার করবে। সেই সদ্গুরুকে না কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য যে ষড়রিপু আছে, যেটি ষষ্ঠ স্কন্ধে বলা হলো যে সে উপশম শ্রয়াম, এইগুলি থেকে তিনি উপশম প্রাপ্ত হয়েছেন। তিনি বৈদিক শাস্ত্র সিদ্ধান্তে সুনিপুণ আছেন, পরম্পরা সূত্রে তিনি আমাদেরকে বলেন, এগুলি সেই রকম গুরু। আর যিনি ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন, শিল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর দৃঢ় অভিমত ব্যক্ত করেছেন যে এমন একজন সদ্গুরু গ্রহণ করা আবশ্যক, অপরিহার্য, যিনি ব্রজেন্দ্রনন্দন শ্রেষ্ঠ, নন্দনন্দন শ্রীকৃষ্ণের মানে নন্দনন্দন শ্রীকৃষ্ণ অর্থাৎ নন্দ মহারাজের যিনি পুত্র, সেজন্য বলা হচ্ছে ব্রজেন্দ্রনন্দন শ্রেষ্ঠ অর্থাৎ নন্দ মহারাজের যিনি পুত্র, শ্রীকৃষ্ণের প্রিয়তম সেবক। তার মানে সদ্গুরু এইরকম হতে হবে, নন্দনন্দন কৃষ্ণ তার যে প্রেরিত প্রিয়। সেজন্য আমরা সংসার দাবানল গান করি, তার শেষে আমরা সেখানে শেষের দিকে সাক্ষাৎ হরিত্বেন সমস্ত শাস্ত্রই, সেখানে বলা হয় গুরু সাক্ষাৎ হরি। কেন সাক্ষাৎ হরি? গুরু মহারাজ বলছেন যেহেতু তিনি ভগবানের কথা অ্যাজ ইট ইজ শিষ্যকে বলেন, এই জন্য তিনি সাক্ষাৎ হরি। আর একদিকে সাক্ষাৎ হরি মানে আমরা পরমেশ্বর ভগবানকে এই চোখে দেখতে পাই না, তো ভগবানের সমস্ত করুণা একসাথে জমাট বেঁধে সেটা কি করেছে না গুরুরূপ ধারণ করেছে, যত করুণা। এই জন্য আমরা বলি কৃপা করো কৃপা করো, তো কৃপা কে করবে? ভগবান এই জন্য নিজে এসেছেন গুরুরূপ ধারণ করে, বুঝতে পারছেন? করুণার বিগ্রহ। ভগবানের কথা আমরা বুঝতে পারবো না, ভগবানের নিজজন প্রিয়জন থেকে, এই জন্য মুকুন্দ প্রেষ্ঠ বলা হয়েছে, মুকুন্দের প্রিয়জন। এই জন্য রঘুনাথ দাস গোস্বামী বলেছেন গুরুবরম মুকুন্দ প্রেষ্ঠ। গুরুকে কিভাবে জানবেন না মুকুন্দের প্রিয়। আর কৃষ্ণকে নন্দন গৌরাঙ্গ মহাপ্রভুকে জানবে কৃষ্ণের সাথে, নন্দনন্দন কৃষ্ণের সাথে। আর গুরুকে জানবে ভগবানের মুকুন্দ প্রিয় প্রেষ্ঠতত্ত্বে, মুকুন্দ প্রিয় পৃষ্ঠত্বম, তার পৃষ্ঠ মানে প্রিয়। সেই জন্য সাক্ষাৎ হরিত্বেন সমস্ত শাস্ত্রই, কিন্তু প্রভুর্য প্রিয় এব তস্য, ভগবানের প্রিয়। তার মানে ভগবান যা বলেন সেটা গুরুদেব পুনরাবৃত্তিকরণ করেন পরম্পরা সূত্রে, এই জন্য গুরু সাক্ষাৎ। আর একটা সাক্ষাৎ মানে
স্বয়ং ভগবানকে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না, তাই তার করুণার মূর্ত বিগ্রহকে আমরা এই চোখে দেখতে পাচ্ছি। এই জন্য উনি সাক্ষাৎ মানে স্ব অখ্যাত, নিজের চোখে দেখতে পাচ্ছি। কাকে না? ভগবানের করুণা বিগ্রহ গুরুকে দেখতে পাচ্ছি। তার মানে আমরা কেউ বলে আপনারা ভগবান দেখেছেন, আপনারা হ্যাঁ বলবেন, হ্যাঁ আমি ভগবানকে দেখেছি। কি করে না? ভগবানের করুণার বিগ্রহ দেখেছি। ভগবানের করুণা বিগ্রহ হচ্ছেন গুরু। এই জন্য অনেকে বলে ভগবান দেখেছেন, হ্যাঁ তো ভগবান কে না? ভগবানের করুণার বিগ্রহ গুরুকে দেখেছি। সেবক ভগবানকে দেখেছি, যিনি ভগবানের সেবা করে আমাকে শিখিয়েছেন তার সেবা কী করে করতে হবে, তাকে দেখেছি। এই জন্য ভগবান দর্শন করেছি। বোঝা গেল? আর ভগবানের বিগ্রহ তো এখানে আছেন, গুরুদেব জানিয়ে দিচ্ছেন। তো এই জন্য এখানে বলা হচ্ছে যে কৃষ্ণের যিনি প্রিয়তম সেবক, সেজন্য মানে তাকে আমরা নন্দ মহারাজের যে পুত্র কৃষ্ণ, তার যে প্রিয়তম সেবক, তার চরণে আমাদেরকে আশ্রয় গ্রহণ করতে হবে। সেই রকম গুরুর চরণে আশ্রয় করতে হবে। অন্য যে কোনো জীবের প্রতি বিদ্বেষমুক্ত হন সদ্গুরু এবং তার পরম পুরুষোত্তম ভগবানের উদ্দেশ্যে ভক্তি সেবা নিবেদনের কথা তিনি অকাতরে বিতরণ করেন। সেজন্য আমাদেরকে ভগবানের সেবার কথা গুরুদেব কি করেন না? অকাতরে ভক্তি সেবা তিনি আমাদেরকে বিতরণ করেন, দান করেন। ভগবত সেবা বিমুখ জীবগণ কোনো ক্রমে নম্রভাবে এ বিষয়ে কিছু জ্ঞান আহরণ করলে নম্র হতে হবে। প্রবাদ বলেছেন, আমরা যদি ইস্কনের ভক্ত বলে মনে করব দীক্ষা নিয়ে ইস্কনের ভক্ত, তাহলে আমি নম্র হব। এটা গুরু মহারাজ এখানে বলছেন, নম্র হতে হবে। তবে ইস্কনের উত্তরসূরি মানে কে? ইস্কনের উত্তরসূরি একজন কেউ নেই। প্রভুপাদ যখন অপ্রকট হওয়ার আগে আগে কিছু বড় লোকেরা এসেছিল, ভাবছিল প্রভুপাদ প্রতিষ্ঠাতা, উনি একমাত্র উত্তরসূরি, তারপরে কেউ একজন হবে। কিন্তু প্রভুপাদ বললেন সমস্ত ইস্কন ভক্ত তারা উত্তরসূরি। কিন্তু কে? ইস্কনের সে বড় অথরিটি, সে উত্তরসূরি হবে না। সে বড় ইনচার্জ, বড় পজিশন আছে, সে উত্তরসূরি হওয়ার যোগ্য হবে না যদি সে নম্র বিনয়ী না হয়। যদি বিনয়ী হয় তাহলে সে উত্তরসূরি হবে। সে যদি ধৈর্যশীল হয় তাহলে সে উত্তরসূরি হবে। সে যদি সহ্য গুণাবলী তার মধ্যে থাকে তাহলে সে উত্তরসূরি হবে। প্রভুপাদ এরকম তিনটি কথা জানিয়েছেন। কেবল পজিশন থাকলেই, বড় পদ থাকলেই সে ইস্কন উত্তরসূরি হওয়ার যোগ্য নয়। সেজন্য আমাদেরকে ভালো করে বিনয়ী হতে, এই জন্য গুরু মহারাজ এখানে বলছেন নম্র হতে হবে। সেবা পেতে গেলে বিনয়ী হতে হবে। অহংকারী হলে আমরা সেবা পাবো না। একটা ভক্ত আমাকে প্রশ্ন করছে অহংকারী মুডে, আমি বললাম আপনি প্রশ্ন করতে হয় কীভাবে জানেন না, উত্তর কী করে পাবেন ভালো করে? নম্র হতে হবে। আপনি বলছেন আমি খুব গীতা জানি, আমি খুব গীতা পড়েছি, গীতায় কি বলা হয়েছে? তদ বিধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তিতে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিন, তখন আপনি জ্ঞান পাবেন। সেই জন্য নম্র। এই জন্য গুরু মহারাজ এখানে জানাচ্ছেন কিছু জ্ঞান গ্রহণ করতে গেলে আপনাকে নম্র হতে হবে। ভগবানের যে মায়া শক্তি তাদের আচ্ছন্ন করে রেখেছে, নানা ধরনের দুঃখ কষ্টময় জীবন জুনিতে যেভাবে পতিত হচ্ছে তা থেকে তারা মুক্ত হতে পারবে। সেই নন্দনন্দন কৃষ্ণ প্রেষ্ঠ তার প্রিয়জন যে সদ্গুরু, ভগবানের যে করুণার মূর্ত বিগ্রহ শ্রীল জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ কি। তো প্রভুপাদের অন্যতম শিষ্যরূপে শ্রীল জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ, প্রভুপাদের অনেক কৃপাধন্য শিষ্য গুরু আছেন, আর তাদের মধ্যে অন্যতম শ্রীল জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ। আপনারা আজ যার থেকে দীক্ষা গ্রহণ করতে বসে আছেন, এইরকমই প্রভুপাদের শিষ্য, তারা সবাই প্রভুপাদের শিক্ষা অনুসারে, অর্থাৎ প্রভুপাদ শুদ্ধ ভক্ত, ভগবানের সেনাপতি ভক্ত, তিনি পরম্পরা সাথে যুক্ত করাচ্ছেন। এরকমভাবে আমরা ক্রমে ক্রমে সদ্গুরুর কৃপা নিয়ে ভগবৎ সেবাতে যুক্ত হতে পারব। এরকমভাবে এই জন্য আগে গুরু আশ্রয়, আমাদের ইস্কনের কিছু কথা বলবো যে দীক্ষা নিতে গেলে আপনারা কেন বলছি না, আপনারা দীক্ষা নিয়ে সেটা শেখাতে হবে। যে জন্য আমাদের সর্বদা আমাদেরকে শেখানো হচ্ছে যে শ্রদ্ধাবান, তারপরে সাধুসঙ্গী, গৌরকৃষ্ণ সেবক, গৌরকৃষ্ণ সাধক, এরকমভাবে গৌরকৃষ্ণ, তারপরে প্রভুপাদ আশ্রয়, তারপরে শ্রী গুরুচরণ আশ্রয়। প্রভুপাদ আশ্রয় মানে সে ভক্ত ষোলমালা জপ করছে, 4টা নিয়ম, পাপকর্ম আপনারা যা সংকল্প করলেন আজকে, কোনো নেশা, কোনো অবৈধ সঙ্গ, কোনো ধৃতক্রীড়া, আর কোনো রকম আমিষ আহার, জীবহিংসা,
এই পাপকর্ম বর্জন করবেন বলেছেন। এই যে সংকল্প, তার মানে প্রভুপাদ আশ্রয়ে একজন আসলে যখন পূরণ করবেন তখন জানতে হবে যে এই ভক্ত আজকে থেকে প্রভুপাদ আশ্রয়ে যোগদান করছেন, তার মানে ওনাকে 6 মাস থাকতে হবে। তার মানে এই 16 মালা জপ করছে, 4টা নিয়ম পালন করছে, কোনো ব্রত পালন করছে, একাদশী ইত্যাদি। এরকম 6 মাস পরে ইস্কনের প্রভুপাদের অনেক অনুগামী শিষ্য গুরু রয়েছেন ইস্কন থেকে অনুমোদিত, সেরকম গুরু অনুসন্ধান। তো সেটা কী করে পাওয়া যাবে না, যখন আমরা সাধুসঙ্গ করব, যখন আমরা, এই জন্য সাধুসঙ্গ করতে হয়, এই জন্য প্রভুপাদ এই সাধুসঙ্গ করতে বলেছেন। সেই জন্য আমাদের ইস্কনে নামহট্ট সংঘ রয়েছে। এই নামহট্ট সংঘের মধ্যে, নামহট্টের মধ্যে সব বিভিন্ন প্রচার সাধুসঙ্গ করার উপায় গুরু মহারাজ দিয়েছেন। যেমন ভক্তিবৃক্ষ আছে, গীতা কোর্স আছে, সেগুলোও নামহট্ট। সেখানে কেউ কেউ হয়তো জানে না নামহট্ট কোথায় আছে, সে তো গীতা কোর্স আছে সেখানে গিয়ে যুক্ত হয়েছে, সেটাও নামহট্ট, আলাদা কিছু নয়। তো এইরকমভাবে প্রত্যেকটা জিনিস যেখানে যার সুযোগ আছে সেখানে সে নামহট্ট প্রচার আপনারা করছেন, আপনারা নামহট্ট, সেটাও গুরু মহারাজ বলেছেন, সেখানে আপনারা প্রচার করবেন, চঞ্চল হবেন না, এদিকে ছুটিবেন না, সেদিকে যাবেন না। এইরকম মনোবৃত্তি তৈরি করে সেই প্রচার ধারাকে নিয়ে যাবেন এবং গুরুদেবকে সেবায় সাহায্য করবেন, সংকল্প করবেন। আজকে করেছেন, সেবা করবেন, গুরু মহারাজকে সাহায্য করবেন। গুরু মহারাজ বলছেন অনেক প্রচার করতে, গুরু মহারাজ প্রভুপাদ বলেছেন আমাকে, তো তোমাদের সাহায্য লাগবে, তা আপনারা বলছেন করবেন। তো যারা নামহট্ট প্রচার করছেন, যারা গীতা প্রচার করছেন, গীতা কোর্স, যারা ছাত্র প্রচার করছেন, তারা সেটাই করবেন, কোনো আলাদা করে আরেকটা ডিঙ্গিয়ে ডিঙ্গিয়ে এদিক সেদিকে যাবেন না। কিন্তু যেখানে আছেন সেখানেই থেকে প্রচার করবেন একনিষ্ঠ হয়ে, তাহলে আপনি ধৈর্য রাখবেন। নাহলে কেউ আপনাকে কিছু বুঝিয়ে দিল, ছুটাছুটি করবেন, আপনি রাস্তায় নষ্ট হয়ে যাবেন, চঞ্চল হয়ে যাবেন, তখন কোনো দিকে থাকতে পারবেন না। এই জন্য এটাকেও সাবধানতা অবলম্বন করবেন। সেজন্য সাধুসঙ্গ করলে আশ্রয় পাওয়া যাবে। তো সেখানে আমরা ইস্কনের কোনো গুরুর সম্বন্ধে শুনলাম, বা তাদের সম্বন্ধে ইস্কনে আমাদের নামহট্ট বিল্ডিংয়েই রাখা আছে, ইস্কনের গুরুদের পূজা করা হয় প্রতিদিন গৌরনীতার সামনে। সেরকম গুরু আমরা দেখলাম, ও আমি কার কথা আমাকে ভালো লাগছে, তখন আমরা আশ্রয় নিলাম। বা আমরা কাউ মাধ্যমে জানছি যে আমি কিভাবে বুঝতে পারছি না, ঠিক আছে ভগবানের কাছে প্রার্থনা করুন, তখন ভগবান আপনার কাছে সদ্গুরু পাঠিয়ে দেবে। আমি দেখছি একটা ভক্ত, সে প্রথমে ইস্কনে এক গুরুর কাছে নিবে মনে মনে ভেবেছিল, তারপরে আবার দেখছে আরেকজন ইস্কনের গুরু, বুঝছে ওনাকেও ভালো লাগছে কথা শুনে, তারপরে চিন্তা করলো এনার থেকেও কি নিতে পারি, এরকম ভাবছে। তখন এরকম চিন্তা করে চঞ্চল হয়ে গেছে। তখন হঠাৎ করে সেই ভক্তটা একটা গ্রাম দিয়ে যাচ্ছিল, ওখানে একটা দেবী ভর হয়, দেবী ভর হচ্ছে। তখন ওকে ডাকছে, তুমি এখানে আসো, তুমি গুরু নির্ণয় করতে পারছো না, তুমি প্রথমে তো গুরু নির্ণয় করেছিলে, সেটাই তোমার দীক্ষা গুরু, আর পরে তুমি আবার গুরু চিন্তা করছো, ইনিও একই, কোনো পার্থক্য নেই। তুমি যাকে প্রথমে চিন্তা করেছিলে সেই গুরু থেকেই দীক্ষা নাও, আর এনার তোমার শিক্ষা গুরু রূপে তাকে গ্রহণ করো, সব একই, কোনো চিন্তা নেই। তখন ও যে দ্বন্দ্ব ছিল, তখন আমাকে এসে বললো মহারাজ আমার এরকম হয়েছিল। আমি তো খুব ভালো, দেবী মাতা যদি এরকম ডেকে বলছে তাহলে খুব ভালো। তো এইগুলি আমাদেরকে শিখতে হবে, সেজন্য চঞ্চল হবে না। সেজন্য আপনারা চেষ্টা করবেন গুরু মহারাজের এই পন্থাগুলি গ্রহণ করতে। তারপরে দীক্ষা, গুরু মহারাজ বলছেন দীক্ষা মানে আপনারা দীক্ষা নিতে বসছেন, প্রথম দীক্ষা, এখানে গুরু মহারাজ একটা শর্ট কথা বলেছেন, আমি সেটা বলছি আগে। কানাই নাটশালাতে আমি প্রতিবারে বলি, একবার আমাদের প্রচারকরা বলছে গুরু মহারাজ এইসব ভক্তরা দীক্ষা নিতে চাইছে, অনেক দেরি হচ্ছে, ওরা বলছে অন্য দিকে, মানে অন্য মঠে অন্য জায়গায় গুরু গ্রহণ করবে। তো গুরু মহারাজ তখন রেগে গেলেন। কানাই নাটশালা তখন প্রথম আমরা পেয়েছি, তখন গুরু মহারাজ বললেন যে এদেরকে এখনই চলে যেতে বলো, আমি এখানে বসিনি। গুরু প্রভুপাদ বলেছেন একটা তারা, অসংখ্য তারা দরকার নেই, একটা চন্দ্র দরকার। তো আমি সেরকম চন্দ্র চাই। এরা তো গুঞ্জামিল দিয়ে তার মানে আসতে চাইছে, এখনই বলছে ছেড়ে দিবে, তার দীক্ষা নিয়েই তো ছেড়ে দিবে, তো এদেরকে কেন আমার কাছে নিয়ে আসছো? গুরুনাথ খুব রেগে গেলেন আর বললেন দীক্ষা মানে জানো গুরুতে আসক্তি, তো এদের গুরুতে আসক্তি নেই, তোমরা কি মনে করছো? তো সেজন্য এখানে গুরু মহারাজ বলছেন পারমার্থিক সদ্গুরুকে নিজ জীবনে পরম আশ্রয়
এবং আরাধ্য বিগ্রহ স্বরূপে আমাদেরকে গ্রহণ করে নিতে হবে। হ্যাঁ, এবং তার আদেশ নির্দেশ যথাযথভাবে পালন করতে হবে। এভাবে আমরা দেখছি গুরু মহারাজ এরকম সুন্দর সুন্দর কথা বলছেন। এবং সেখানে উনি বলছেন দীক্ষা, কেউ একজন দীক্ষা নিবে, তো দীক্ষা মানে কি? গুরু মহারাজ উল্লেখ করলেন যে দীক্ষা মানে এটাই। দীক্ষা বলতে বোঝায়, প্রভুপাদের কথা গুরু মহারাজ উদ্ধৃতি দিচ্ছেন, গুরুকে অন্তরের মাঝে গ্রহণ করে নেওয়া, আর কখনো ত্যাগ করবে না। এক সদ্গুরুকে ত্যাগ করলে কোটি জন্ম আর পাবে না। তো সেজন্য আপনারা দীক্ষা, হরিনাম দীক্ষা নেওয়ার সঙ্গে ফর্মে লিখছেন দ্বিতীয় দীক্ষা উপনয়ন আমি সেই গুরু থেকে নিব, লিখেছেন সবাই? হ্যাঁ কি না? কয়জন লিখেছেন হাত তুলুন দেখি। সবাই। তাহলে যদি আপনি যদি ত্যাগ করে দিলেন, না না গুরু মহারাজ বলছেন দ্বিতীয় দীক্ষা নিলে ভক্তিশাস্ত্রী করতে হবে, আপনাকে 50টা প্রশ্ন এখন থেকে নিয়ে শিখতে হবে, উত্তর দেওয়া আছে, বের করে পড়ে পড়ে শিখতে হবে, কিন্তু আপনি বলেন না ধৈর্য নেই, আমি অন্য গৌড়ীয় মঠে বা অন্য জায়গায় গিয়ে ব্রাহ্মণ দীক্ষা সহজে পাওয়া যাচ্ছে, অতি তাড়াতাড়ি পেয়ে যাব, যাই ওখানে, তাহলে আপনি গুরু ত্যাগ করলেন, আর কোটি জন্ম পাবেন না। এখানে সংকল্প করে সাইন করে গেলেন, বললেন সংকল্প করে, আর চলে গেলেন। এরকম অনেক ভক্ত যাচ্ছে, তারা কোনোদিন তারা আনন্দ নেই, অনেক হতাশা, উৎকণ্ঠা, উদ্বেগে আছে অনেক ভক্ত আমি দেখছি। তো সেই জন্য এটা খারাপ। এই জন্য আপনারা সংকল্প করেছেন এরকম যেন থাকেন। এই জন্য অন্তরে গ্রহণ করে নেওয়া, তার মানে গুরুকে গ্রহণ করে না, তার আদেশ নির্দেশকে পালন করা, এটাই আপনি যোগ্যতা বলছেন। তো কখনো আর ত্যাগ করবে না। গুরুদেব আজকে আসবেন, আপনাদের বলবেন আজ তোমাদের আর দীক্ষা আমি দিব না, তোমরা সবাই যাও, আবার আমি ডাকবো যখন, তখন তোমরা সবাই আসবে। কয়জন উঠে যাবেন হাত তুলুন দেখি। মাত্র কয়েকজন উঠে যাবে। তার মানে আপনারা গুরু মহারাজ যদি বলেন উঠে যেতে চাননি, কয়েকজন উঠতে চাইছে, আপনারা উঠতে চাননি, তার মানে আপনাদের মধ্যে না আমি জোর করে আজকেই দীক্ষা নিয়ে যাব, গুরু মহারাজ কেন আমি পাবো না, এরকম নয়। গুরু মহারাজ আপনার যে ইচ্ছা, আপনি যেন আপনার সেবা ত্যাগ না করি, যতদিন আপনি আমায় মন্ত্র দিবেন না আমি আশ্রয় কখনো ত্যাগ করব না। গুরু মহারাজ আপনি যেই দিন বলবেন আমি সেই দিন আসবো। এটা যে শিষ্যের মনোভাবের পোষণ। একটু আগে আমি বললাম যে গুরুতে আসক্তি, সেটাই আসল দীক্ষা। গুরুদেব বলছেন তোমরা যাও পরে দীক্ষা নেবে, কিন্তু আমরা গুরু মহারাজ কাছে বলছি না আজকেই দিতে হবে, নাহলে আমি কি করব, এই সুইসাইড করে দিব, অনেক ভক্ত বলেছে। রামপুরহাট বা কোথায় এরকম একটা ভক্ত, বীরভূমের না মুর্শিদাবাদের, বলছে আমি সুইসাইড করে দিব একদম, যে দীক্ষা আজকে না হয়, আমি মাথা নেড়া করেছি, বসেছি নূতন কাপড়, আমি গেলে লোকেরা আমাকে কি বলবে। তাহলে দেহাত্ম বুদ্ধি, এখনও আমরা গুরু আশ্রয় নিব, গুরুর কাছে শরণাগত না, আমার মতে গুরুকে চলতে হবে, এটা দীক্ষা না, গুরুর মত আমাকে গ্রহণ করতে হবে। সেজন্য আমি অত কিছু বলছি। তো সেজন্য আপনারা শুনলেন এটা। তো বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন দীক্ষা মানে সম্বন্ধ, অভিধেয়, প্রয়োজনাত্মক ভগবত্তা জ্ঞান লাভ করা। গুরুদেব আমাদেরকে দীক্ষার মাধ্যমে সম্পর্ক গঠন করবেন। এই জন্য আজকে হরিনাম কৃষ্ণকে দান করবেন। কৃষ্ণ নাম আর কৃষ্ণের মধ্যে কোনো পার্থক্য নেই। সেজন্য আমাদের হরিনাম যে দিবেন, কেন নাম দিবেন না, কলিযুগের যুগধর্ম এটি। আর ভগবান কলিযুগের নাম রূপে এসেছেন, নাম অবতার। এই জন্য নাম মানে কি, নাম মানে কি, নম ধাতু থেকে নাম শব্দ নিষ্পন্ন হয়েছে, নম ধাতু থেকে নাম শব্দ এসছে, তাই কলিযুগে ভগবানের নাম। তো নম মানে কি, নময়তি ইতি নাম, তার মানে নিচে নেমে যাওয়া। আর এই নিচে নেমে যাওয়া মানে দুইজন ব্যক্তি নিচে নেমে আসে, যিনি নাম করেন তিনি নিচে নেমে যান। তার মানে গুরুদেব হরিনাম দেন। এই হরিনাম আজকে যখন আপনারা দান কানে, সবাই মনে রাখুন, বলে দিচ্ছি আগে একবার, মাতাজিরা কানে দান কানটা খুলে রাখবেন, যেমন কাপড় দিয়ে রেখেছেন। যখন গুরু মহারাজ আপনাদেরকে হরে কৃষ্ণ মন্ত্র পুরা বলবেন, তারপরে আপনারা শুনে তারপরে বলবেন, আগে বলে ফেলবেন না। আগে গুরু মহারাজ যা বলবেন 16 নাম 32 শুনবেন, কান খাড়া করে, এটা আজকে সুযোগ একদম, সেটা একদম গভীরভাবে শুনে হৃদয়ে ঢুকাবেন, যাতে আর না বের হয়, আবদ্ধ করে নেবেন, তাহলে আপনি আনন্দ পাবেন, সব মহিলা একদম চিরতরে চলে যাবে। তো সেজন্য এই নাম
যখন আপনি শুদ্ধভাবে শ্রবণ করে করে জপ করতে আরও থাকবেন এবং গুরুদেব এটা দিয়ে দিলেন, এখন এর রক্ষণবেক্ষণ জলসেচন দায়িত্ব আপনাকে দিয়ে দিবেন। তো সেজন্য আমাদের নাম করার মাধ্যমে নম মানে নমইতি ইতি নাম মানে নেমে যাবেন কোথায় না দেহাত্ম বুদ্ধি থেকে। আমি ধনী, আমি খুব বড়, আমি বিদ্বান, আমি দেখতে সুন্দর, এই যে অহংকার, আমি এইরকম যে আমি উচ্চকুলে জন্ম ব্রাহ্মণ, অন্যকে হেয় করছি, এই অভিমান থেকে নিচে নেমে যাবেন। আর সেই ব্যক্তি, যে ব্যক্তি এরকম নিচে নেমে গেছে, সেই গোলক বিহারী ভগবান কৃষ্ণ নাম করার মাধ্যমে তিনি নাম নামে অভিন্ন, গুরুদেব নামের মাধ্যমে ভগবানকে দান করছেন। আর সেই ভগবান আপনার সামনে আসবেন, না হলে আসবেন না। তাহলে আমরা এখানে বুঝতে পারছি কার কাছে ভগবান আসবেন। ভগবানকে দেখার চাইলে হবে না, যে নিচে নেমে গেছে, অভিমান শূন্য হয়ে গেছে, বিনয় হয়ে গেছে, তার কাছে ভগবান নামবেন, নাহলে অন্যর কাছে নামবে না, শত চেষ্টা করেও। তো এইভাবে আমরা আজকে নাম অপরাধ সম্বন্ধে এখন শুনব। তো সেই জন্য একটু বললাম কিছু, যদি আরবার সুযোগ হবে তখন বলবো হরিনাম দীক্ষা সম্বন্ধে। তো এখানে বলা হচ্ছে ভক্তিবিনোদ ঠাকুর তিনি সুন্দর কথা বলেছেন। আমরা যেটা কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হয় সর্বজগত নিস্তার, নাম বিনা কলিকালে নাহি আর ধর্ম, সর্বশাস্ত্র সার নাম, এই শাস্ত্র মর্ম। সেই জন্য নাম আজকে আপনারা পাবেন, যাতে নিজের অভিমান থেকে মুক্ত হবেন, শুনে শুনে জপ করবেন। এটা গুরু মহারাজের কথা। প্রত্যেক দিন 16 মালা জপ করবেন শুনে শুনে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রত্যেকটা অক্ষর স্পষ্ট উচ্চারণ করবেন। গুরুমা যখন আগে করে এসেছেন, আজকে গুরুমাজের আদেশে এতদিন করে এসেছেন, আশ্রয়ে ছিলেন, এখন দীক্ষা নিচ্ছেন, প্রথম দীক্ষা হরিনাম দিচ্ছেন গুরুদেব। তো মানে এটা আপনাকে কতটা গুরুত্বভাবে গ্রহণ করতে হবে, করে এটাকে পালন করতে, মানে শুনে শুনে জপ করতে হবে। আমরা কনিষ্ঠেরও কনিষ্ঠ না, শিশু চঞ্চল মতি, তাই সাধুর সঙ্গে হরিনাম করতে হবে। তার মানে তুলসীর সামনে ছেলে মেয়েকে নিয়ে বাড়িতে জপ করবেন, আর নামটা সঙ্গে গিয়ে বসে জপ করবেন একমালা কমপক্ষে, আর দৈনিক বাড়িতে ছেলে মেয়েদের নিয়েও জপ করবেন। এটা সাধুর সঙ্গে করা, শুনে শুনে করবেন, যতটুকু পারবেন করবেন শুনে শুনে। তো এইভাবে 16 মালাটাও শুনে শুনে করবেন। তার মানে সাধুর সঙ্গ মানে পুত্র কন্যা আত্মীয় স্বজন তুলসীর সামনে বসে 4 মালা কমপক্ষে করুন, আবার হয়তো যাচ্ছেন এদিকে, তবু শুনে করবেন, কিন্তু 16 মালায় যেন শুনে শুনে প্রত্যেকটা জপ যেন করেন। তাতে কি হবে, কানে ঢুকবে, হৃদয়ে পরিষ্কার হবে, আর তখন বুঝতে পারবেন। তো সেজন্য আমাদের আর এই নাম সম্বন্ধ স্থাপন করে দেবে। সেজন্য গুরুদেব দেওয়ার মাধ্যমে আমরা কৃষ্ণ দাস, দাসের কর্তব্য কি, অভিধেয় ভক্তি মানে সেবায় যুক্ত হওয়া। তো মানে সেই সেবাটা কি গুরুদেব দিয়ে দিলেন। সেবা মানে সব ইন্দ্রিয় দিয়ে করা ভগবানের সেবা, সব ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবা, সেটাকে বলে সেবা ভক্তি। তো এটি আমাদেরকে করতে হবে। আর আপনারা মনে করবেন না, আমি আজকে একটু পড়ছিলাম, গুরু মহারাজ একটা লেকচারে বলছেন প্রভুপাদের কথা, যে গুরুদেব তিনি পাখি আছে, অনেক পাখি আছে, তো অনেক পাখি মৌসুমি পাখি বলছেন, তারা উড়ে উড়ে যায়, তাদের জন্য একজন দলনেতা থাকে, তার পিছনে সবাই উড়তে পারে, তাই সেই মুখ্য পাখিকে তারা সবাই অনুসরণ করবে, সবাই অনুসরণ করবে। সেটা যদি অনুসরণ না করে, গুরুদেব আজকে আমাদের সব দিচ্ছেন, বলে দিচ্ছেন, আমরা সেটার যদি অনুসরণ না করি তাহলে আমরা ঠকে যাব। সেজন্য প্রভুপাদ একটা উদাহরণ দিয়েছেন, প্লেন যেমন আকাশে উড়বে, তার আগে এয়ারপোর্টে ল্যান্ডিং অবস্থায় তার চাকাটা দেখতে হয়, তার ডানাটা দেখতে হয়, পাখাটা, তার তেল আছে কি না, ইঞ্জিনটা, সব কিছু ল্যান্ডিং অবস্থায় এয়ারপোর্টেই প্লেনটাকে দেখতে হয়। প্রভুপাদ উদাহরণ দিচ্ছেন। তাই এই গুরুদেব তিনি ভগবত ধামে নিয়ে যাবেন, আর এই দেহটা আছে প্লেন, এই জড়জগৎ একটা ল্যান্ডিং স্থান, যেটা কি এয়ারপোর্টের মতো। এইখানে তার ইঞ্জিনের বিভিন্ন দিক রয়েছে, হাত রয়েছে, কান রয়েছে, চোখ রয়েছে,
এই দেহটা উড়ে যাওয়ার জন্য, গোলক বৃন্দাবনে পৌঁছানোর জন্য প্রভুপাদের উদাহরণ দিয়েছেন। অতএব আমাদের এই প্রত্যেকটা চ্যানেল এইখানেই গুরুর যে আদেশ দিলেন, তুমি চোখ দিয়ে দেখবে কৃষ্ণ বিগ্রহ দেখবে, ধাম দেখবে, ভক্ত দেখবে, তাহলে তোমার এই ইন্দ্রিয় চোখটি চ্যানেলটা মানে ঠিক হচ্ছে। সেই যে দেহরূপক প্লেনের একটা যন্ত্র, সেখানে যে একটা অঙ্গ ঠিক করছো তুমি, এবং তার কান আছে, হাত আছে, পা আছে, 11টা মন আছে, প্রত্যেকটা চ্যানেল ঠিক ঠিকভাবে করছে কিনা কাজ। এই জন্য গুরুদেব আপনাকে জব করিয়ে দিবে না। প্রভুপাদ সেখানে বলছেন যে পাখিটা চলে যাচ্ছে, অন্যান্য পাখিরা উঠতে শিখেছে, তারা তাকে অনুসরণ করবে, এইরকম নয় একটা পাখি তার কাঁধে বসিয়ে নিয়ে যাবে। প্রভুপাদ বলছেন যে গুরু দীক্ষা দিচ্ছে, বললো তুমি হরিনাম করবে, এরকম নয় তোমার সুলমালাটা গুরু এসে বসে করবে, গুরু এসে বসে করবে না। তোমাকে আজকে দীক্ষা দেওয়ার মধ্যে আমাকে দিয়ে দিলেন, আমাকে করতে হবে, তার মানে আমাদেরকে সঠিকভাবে গ্রহণ করতে হবে, তাহলে আপনি আনন্দ পাবেন। তো এইভাবে 11টা এই দেহরূপ চ্যানেলের প্লেনের সমস্ত শরীরের যন্ত্রগুলি যখনই পরিষ্কার পবিত্র হচ্ছে, শ্রবণ কীর্তন স্মরণ বন্দন এই সমস্ত যে নবদা ভক্তি এসবগুলি হরিনাম থেকেই হয়। তো সেগুলো আমাদেরকে শাস্ত্র বলছেন। তো সেজন্য আমরা এই নাম সঠিকভাবে রক্ষা করতে গুরুমহারাজ বলছেন 10 নাম অপরাধ সম্বন্ধে জ্ঞান রাখা দরকার। তো সেটা আমাদেরকে কীভাবে রাখতে হবে, চেয়ার দাও। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, নাময় অপরাধ 10 বিধ শাস্ত্রে কয়, সেই অপরাধে মোর বড় হয় ভয়। বলে 10 বিধ নাম অপরাধ আছে, এখানে আমার খুব বড় ভয় হচ্ছে সেই অপরাধ সম্বন্ধে। 10টা অপরাধ শাস্ত্রে পদ্মপুরাণে বলা হয়েছে। অপরাধ নাহি ছাড়ি নাহি যদি নাম যদি লয়, বলছে অপরাধ ছাড়ছি না কিন্তু নাম নিচ্ছি। সহস্র সাধনে তার ভক্তি নাহি হয়, তার সহস্র সাধন করেও ভক্তি হবে না। ভক্তি মানে সেবা আর হবে না, তার মানে চোখটা বিগ্রহ দর্শন করতে যাবে না। ভক্তি মানে শাস্ত্র বলার সব ইন্দ্রিয় দিয়ে কৃষ্ণ সেবা। একটু আগে আমরা শুনছিলাম, কিন্তু আমার আর ভালো লাগবে না। অপরাধ মানে অপমানে অপসারিত হওয়া, রাধ মানে আরাধনা। রাধারানীর নাম রাধা, এই জন্য বলা আছে তিনি কৃষ্ণ সেবা করে কৃষ্ণকে তার কাছে বশীভূত করে রেখেছেন। তার মানে রাধারানী অসন্তুষ্ট হয়ে যাবেন, বুঝতে পারছেন? তো গুরুদেবকে বলা হয় রাধারানীর কায়বিহ, আর নিত্যানন্দের মূর্ত বিগ্রহ বলা হয়, ভগবানের কৃপার মূর্ত বিগ্রহ বলা হয়, আমরা শুনছিলাম। সেই জন্য সাবধান, এই ভয় রাখতে বলা আছে যে আমি নামটা করছি, আমার ভয়ও থাকতে হবে। প্রবাদ বলছেন ইস্কনে অনেক ভক্ত মায়াকে ভয় পায় না, এই জন্য মায়ার ফেসে যায়। মায়াকে ভয় পেতে হবে। অপরাধ নাহি ছাড়ি নাম যদি লয়, সহস্র সাধন, অনেক সাধন করুন না কেন, কখনো ভক্তি হবে না। অতএব ভক্তি লাভে যদি লোভ হয়, সবাইকে লোভ করতে হবে সেবা করার জন্য। 10 অপরাধ ছাড়ি করো নামাশ্রয়, 10 নাম অপরাধ ছেড়ে নামকে আশ্রয় করুন। এক এক অপরাধ সতর্ক হইয়া, এক এক অপরাধকে সতর্ক হয়ে করতে হবে। যতনেতে ছাড়ি চিত্তে বিলাপ করিয়া, যত্নের সহিত, এরকম না যত্নের সহিত। বলছেন যেমন একটা বাচ্চাকে যত্ন নেন, খাওয়া দাওয়ায় যেমন যত্ন নিয়ে মানে রান্না করেন যত্ন নিয়ে, যত্ন না নিলে হবে না। তার একটা গাছ লাগাচ্ছেন যত্ন নিচ্ছেন, এই সব আমাদেরকে করতে হবে। তো সেজন্য এখানে 10 অপরাধ একে একে আমরা এখন শুনবো। এখানে বলা হলো একে একে করে যত্নের সহিত পালন করতে হবে বলা হলো। তো আমরা যদি না জানি, আপনারা জানেন বলেছেন, আবার শুনছি মনে রাখার জন্য, গুরু মহারাজের নির্দেশ, সেজন্য আমরা এটা পালন করছি। তো প্রথম অপরাধ হচ্ছে যে বৈষ্ণব সাধু নিন্দা। যে ভক্তরা ভগবানের নাম প্রচার করে, সেজন্য ভগবানের নাম প্রচারকারী যে সমস্ত ভক্ত সাধু, তাদের নিন্দা করা। কেন? ভগবান কলিযুগে এসেছেন নাম রূপে। আর যদি কেউ ধর্ম মানে সাধু, সে ভগবান ধর্ম মূলই ভগবান, সে মানছে। সাধু যদি ধর্ম ভগবানকে না মানে সে সাধু না। কিন্তু যে ভক্ত এরকম নাম শুরু করে দিয়েছে ভগবানের, তাদের নিন্দা করা। তা আপনার স্ত্রী ভক্ত, আপনার ছেলে মেয়ে হরিনাম করে প্রসাদ খায়, আপনি তাকে নিন্দা করছেন আর তাকে প্রহার করছেন, সেজন্য বৈষ্ণব অপরাধ প্রথম। তো সেখানে শাস্ত্রে বলা আছে একটা সুন্দর
কি বলা আছে, স্কন্দ পুরাণে উদ্ধৃতি দেওয়া আছে, সেখানে বলা হচ্ছে যে নিন্দাং কুর্বন্তি যে মূঢ়া বৈষ্ণবানাং মহাত্মনাম পতন্তি পিতৃভি সার্ধং মহারৌরব সঙ্গীতে। পিতৃপুরুষ সহ রৌরব নরকে চলে যাবে যদি বৈষ্ণব নিন্দা কেউ করবে। সেজন্য বৈষ্ণব অপরাধ খুব মারাত্মক, হাতিমাতার মতো। গুরু মহারাজ বারবার বলেন মতহস্তি, মতহস্তি জানেন, বাগানে ঢুকে গিয়ে সব উপড়ে ছিঁড়ে ফিঁড়ে একদম শেষ করে দেবে। তো এইগুলি আমাদেরকে জানতে হবে। সেজন্য বৈষ্ণব অপরাধটাকে পাগলা হাতির সাথে তুলনা করা হয়েছে। তো সেজন্য খুব সাবধান থাকতে হবে। সেখানে বৈষ্ণব অপরাধ 6 প্রকার বলা হয়েছে। সেখানে কীরকম না, হন্তি, কেউ না বৈষ্ণবকে আমরা হত্যা করতে যাচ্ছি। এক ভক্ত সে আজকে আমাকে বলছিল, একটা ভক্ত বলছে তোকে এই ছুরি দিয়ে তোমাকে কেটে দেবো, একদম এই লাঠি দিয়ে তোমার পিঠে মাথা বাস্ট করে দিব, এরকম বলছে। তাহলে যেটা তো বৈষ্ণব অপরাধ করছে, এটা ঠিক না। সেজন্য কোনোদিন এরকম কাউকে হত্যা করব এই ভাবনাও নেবেন না, হত্যা করবেনই না, চিন্তাই যেন না আসে। সেজন্য তার নিন্দা, খারাপ কথা বলা, তার সম্বন্ধে কিছু ছড়ানো, সেটা করবেন না। এবং তাকে দেশ পরায়ণ হওয়া, হিংসা করা, তার কার্যকলাপ দেখে, যেমন চাপাল গোপাল শ্রীবাস ঠাকুরের কার্যকলাপ দেখছে, নবদ্বীপে তার মহিমা বেড়ে যাচ্ছে, চাপাল মানে শ্রীবাস তার মহিমা বেড়েছে, আমি সইব না। তাই জন্য বিদ্বেষ হয়ে কালী পূজক সাজানোর জন্য, হেয় করার জন্য চেষ্টা করেছে চাপাল গোপাল। আর সেখানে কি হলো, কুষ্ঠ ব্যাধি হয়ে গেল। সেখানে কুষ্ঠ ব্যাধি হয়ে যাবে। এই জন্য একটা কথাই বলা আছে, কোথায় যেন আমি দেখছিলাম, কেমন একটা বলা হয়েছে, কোথায় একটা বলা হয়েছে, বলা হয়েছে খুব সুন্দর, চৈতন্য ভাগবতে বলা হয়েছে, প্রভু বলে বৈষ্ণব নিন্দয়ে যেই জন কুষ্ঠরোগ কোন তার শাস্ত্রে লিখন। তাহলে দেখুন কুষ্ঠবিদ রোগ হয়ে যাবে, এটা শাস্ত্রে লেখা আছে। চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, কত ডেঞ্জারাস একদম। তো সেজন্য আমাদের 6 প্রকার বৈষ্ণব হত্যা করা, ভাবাটাও খারাপ, আর তাকে নিন্দা করা, তার সম্বন্ধে বেশ, মানে তার, যেমন চাপাল গোপাল শ্রীবাস ঠাকুরকে কালী পূজক বানানোর চেষ্টা করেছিল, তারপরে তার কুষ্ঠ ব্যাধি হয়ে গেল। আর মহাপ্রভু বললেন, যখন ও কষ্ট পেল, কুষ্ঠ গলিত হয়ে গেল, তখন আর বাড়িতে কেউ তাকে রাখলো না, বাইরে ছিল। মহাপ্রভু একসময় এসছেন, দর্শন করে মহাপ্রভুর কাছে গিয়ে দৌড়ে গেছে, মহাপ্রভু কৃপা করুন, কৃপা করুন, তার গুণগান করে যাচ্ছে। মহাপ্রভু রেগে, ওরে পাপি ভক্ত দেশি তোরে না উদ্ধারিমু, কুটি জন্ম এই মতো কিড়াই খাওয়াইমু। এত রেগে গেছে একদম মহাপ্রভু, কুটি জন্ম এরকম কিড়াই খাওয়াবো। তার মানে দেখুন, মহাপ্রভু বৈষ্ণব নিন্দা সহ্য করে না। তো সেজন্য আমাদের খুব সাবধান। এরকমভাবে দেশ আর বৈষ্ণবকে দেখে তাকে অভিনন্দন না করা, দেখলাম একটু আনন্দ না করা, দেখে মুখটা ফিরে নিলাম। আমি কিছু ভক্ত না আমাদের ছিল, কোন কারণে জানি না, তারা কোনো কারণে দোষ কিছু হয়ে গেল, আমি দেখছি বলছি, মুখটা ফিরিয়ে নিয়ে যাচ্ছে, অন্য ডিপার্টমেন্টে গিয়ে এখন মানে যুক্ত হয়ে গেছে। আমি ডাকছি, প্রভু কি হলো, আর দেখছে না। আমার যখন কষ্ট হলো, তারপরে একদিন দেখা হয়েছে, প্রভু আমি কি কোনো অপরাধ করেছিলাম আপনার চরণে? আপনি আমাকে দেখে ডাকলাম, আপনি দেখলেন, তারপরে পালিয়ে গেলেন, একটু দাঁড়ালেনই না। একটা গৃহস্থ ভক্ত, আমি হাত জোড় করে আপনার চরণে ক্ষমা, আমার যদি অপরাধ হয়ে থাকে ক্ষমা করুন। তো কিছুই বললো না। তো আমার একটু দুঃখ হলো যে আরও কিছু বলছে না। তখন পা ধরে নিলাম, পায়ে হাত দিয়ে দিলাম, তখন চুপ হয়ে গেছে। না না, এরকম কেন করছেন, আমি অপরাধী হয়ে গেলাম, আপনি পায়ে হাত দিলেন। বলে না, আপনি আমাকে ক্ষমা করছেন না, সেজন্য আমি হাত দিলাম। গুরুমা বলছে, হাত দিলে যদি সে ক্ষমা না করে, আমাকে একটা প্র্যাকটিক্যাল, একটা আমাদের ভক্ত ছিল প্রভুপাদের শিষ্যর সাথে, কিছু না, আমি সামনে ছিলাম বসে, প্রভুপাদের একটা শিষ্য আমাদের, তার ইনচার্জ ছিল, উনি একটু আগে হাস্য খুশি করতো, একটু বলে দিয়েছে কিছু, উনি রেগে গেলেন। রেগে গুরুমা তখন ছিলেন, একদম ঘরে চলে গেছে, তোমার শিষ্য আমাকে এরকম অবমাননা করলো, হেয় করলো, অপরাধ করছে। আমাদের সামনে কিছু না বলেই উনি রেগে চলে গেলেন, প্রভুপাদের শিষ্য, নাম বলছি না। তখন গুরু মহারাজ ওখানে বিশ্রাম করেন, ওনার সঙ্গে সঙ্গে নেমে এসছেন। তখন আমাদের দুইজনকে ডাকলেন, এই এখানে বসো সামনেই। তখন জানলেন ওই ভক্তটা করেছে এরকম।
তখন আমাকে জিজ্ঞাসা কী হয়েছিল, আমি বললাম এরকমই। তখন গুরু মহারাজ বুঝতে পারলেন, কিন্তু উনি নিয়েছেন রাগটা মনে, কিছু হয়তো সাধারণ জিনিস। সঙ্গে সঙ্গে গুরু মহারাজ বলেন ওনার পা ধরে ক্ষমা চাও। হ্যাঁ, আমার গুরু ভাই, তোমার কাকা গুরু, তো গুরু গিয়ে পা ধরে ক্ষমা আছে। তখন উনি আলিঙ্গন করে আনন্দে, তো ঠিক আছে ঠিক আছে, ওনারই ইনচার্জ ছিল। তারপরে উনি চলে গেলেন। গুরু মহারাজ তখন বসে বললেন, কেউ যদি ক্ষমা না করে, ক্ষমা চাওয়ার পরে এই যে অপরাধটা ওর কাছে অপরাধী, ও অপরাধী হয়ে যাবে। তাহলে দেখুন কতটা ডেঞ্জারাস। অনেক ভক্ত দেখি ক্ষমা চায়, আবার ক্ষমা চাওয়াটাও আমাদের হৃদয় থেকে হওয়া উচিত। মানসিক বাহ্যিক দিকে করে নিলাম, ক্ষমা চেয়ে নিয়েছি, ও এরকম আবার তার নিন্দা করতে, এইগুলি যেন না হয়। এইগুলো আমাদেরকে বুঝতে চেষ্টা করতে হবে, কতটা সরল হতে হবে। সেজন্য এরকম প্রচারের ক্ষেত্রে আমরা দেখছি। তো সেজন্য নিজের স্বামী স্ত্রী কেউ প্রহার করে দিচ্ছে, গুরু মহারাজ তার দীক্ষা হবে না, আমার সামনেই দীক্ষা দেননি গুরু মহারাজ। প্রহার করবেন না, গালি দিবেন না। স্বামী স্ত্রী ছেলে মেয়ে বা নিজের ভক্ত মূর্খ, হয়তো তুই মূর্খ কি জানিস, এরকম তাকে নিন্দা করছেন। আমি অত বড় ভক্ত, ব্রাহ্মণ দীক্ষিত, তুই কি প্রচার করছিস, এইরকম অনেক ভক্ত। এগুলাও এই বৈষ্ণব নিন্দার মধ্যে আছে। এই জন্য বৈষ্ণব নিন্দাটা বেশি করে আমি একটু বলছি, কয়েকটা ধরিয়ে দিচ্ছি। তো হর্ষ না হওয়া, ক্রোধ করা, এরকম অভিনন্দন না করা, তো এইগুলি আমরা আলোচনা করছি, মানে আমি করে ফেলেছি তা না। আমরা এটা শুনে শুনে অভ্যাস করছি, বারবার চিন্তা করছি, ও তাহলে নিজের মনে খেদ আসবে, তখন আমি ক্ষমা চাইতে পারবো। সেজন্য প্রভুপাদ বলছেন এই 10 নাম অপরাধ সে মুক্ত হতে পারে। চৈতন্য চরিতামৃতে প্রভুপাদ লিখছেন যে এই তৃণাদপি শ্লোকটা ভালো করে উপলব্ধি করেছে, সেই কেবল 10 নাম অপরাধ থেকে মুক্ত হতে পারবে। চৈতন্য চরিতামৃতে প্রভুপাদ বলছেন। সেই জন্য 10 নাম অপরাধের প্রথম অপরাধ এটা। আমি একদম 10 নাম অপরাধের খণ্ডন প্রভুপাদ চৈতন্য একটাই কথাই বলে দিয়েছেন, যে তৃণাদপি সুনিচন মহাপুরুষ শ্লোকটা যার মুখস্থ করে পালন করেছে, সেই ব্যক্তি কখনো 10 নাম অপরাধ তার হবে না, সে একদম 10 অপরাধ থেকে মুক্ত হয়ে যাবে। তো দ্বিতীয় নাম অপরাধ, দেবদেবীদের নাম ভগবানের নাম সাথে আমরা সমান করে বসি। কালী কালী বলা, দুর্গা দুর্গা বলা, শিব শিব বলা, এগুলি যেন আমরা না করি, অন্যকে আমরা শিখাবো। কেন কখনো কখনো অনেক লোক ভাবে দেবদেবীরাও স্বতন্ত্র এক একজন ঈশ্বর ভগবান, এরকম। তার মানে এখানে স্বতন্ত্র স্বতন্ত্র বহু ঈশ্বর হয়ে যাচ্ছে, বহু ঈশ্বরবাদ হয়ে যাচ্ছে। সেই জন্য এটা সাবধান থাকতে হবে। সেই জন্য অনেক মিশন এরকম কালী কৃষ্ণ বলে পূজা করছে না, মন্ত্রও করছে, হরে কালী মন্ত্রও করে প্রচার করছে। তো এটা নাম অপরাধ। যারা দেবতার সঙ্গে ভগবানের নাম এক মনে করে স্বপাষণ্ডী ভবেত, শাস্ত্র বলছে। তো এরকমভাবে দ্বিতীয় অপরাধ। তৃতীয় অপরাধ আমরা মনে রাখবো, অভ্যাস করব, মানে সেটাকে পালন করতে, গুরুদেবের আদেশের অবজ্ঞা করা। গুরুদেব যে সমস্ত আদেশ করছেন, আজকে আপনারা সংকল্প করলেন, আমরা যা দীক্ষার সময় সংকল্প করে আসছি, যেমন প্রচার করার জন্য আপনারা সংকল্প করলেন, বাড়িতে দীক্ষা নিয়ে গিয়ে বসে গেলেন, না না ওই ভক্তটা ওখানে আসে, আমার সাথে শত্রুতা, আমি আর যাব না, প্রচার করব না। তারপরে অভিমান, ওই লোকেরা আমাকে এরকম বললো, আমি আর যাব না। তো এটা ঠিক না। তো সেই জন্য আমাদের সাবধান থাকতে হবে। তো সেই জন্য গুরুদেবের এরকম আদেশ যে 4টা নিষেধ আছে, সেগুলো আমরা ভঙ্গ করে দিলাম, তো অবজ্ঞা হয়ে গেল। গুরু মহারাজ বলছেন গ্রন্থ বিতরণ করো, নামটা প্রচার করো, আমরা সেগুলো বন্ধ করছি না, তো এগুলিও গুরু অবজ্ঞা হয়ে যাবে। সেজন্য আমাদের অভ্যাস করতে হবে। একটা তো করি, গুরুদেব বললেন তুমি গীতা বছরে অন্তত তো ম্যারাথনের সময় করি, বা দৈনিক অন্তত একটা করি। একটা মাতাজি হুগলি, উনি সংকল্প করেছে দৈনিক 3টা গীতা করবে। যদি ট্রাভেলিংয়েও যায়, তার ব্যাগে গীতা বা প্রভুপাদের কোনো একটা গ্রন্থ করব, 3টা গ্রন্থ করব, সংকল্প। ওই মাতাজি লোক আবার সে দেখছি ট্রাভেলিংয়ে গিয়েছে, গ্রন্থ নিয়ে গিয়েছে, ছোটো ছোটো গীতা টিতা সব। যেই দিনে না হয় সেদিন কান্নাকাটি করে, আবার দেখি হয়ে যায়, রাত্রে হচ্ছে না, আবার গিয়ে গুরু মহারাজ প্রার্থনা করছে, আবার হয়ে গেল। তো মানে কতটা করব সংকল্প। যখন অহংকার হয়, আমি করে দিয়েছি, এরকম অহংকার করতে নেই। বলে সেই দিনে আমার হয় না, আবার যখন গুরুদেবের পাদপদ্মে চিন্তা করি, আবার হয়ে যায়। কেউ এসে বলে এটা গ্রন্থ দিন তো, সে এরকম নিয়ে বসে থাকে। তো এগুলো আমি প্র্যাকটিক্যাল জিনিসগুলো বলছি। তো সেজন্য আমরা নামহট্ট প্রচার, গ্রন্থ সবাই নামহট্ট প্রচারক, নামহট্ট প্রচার থেকে নেবেন। গীতা কোর্সের ভক্ত তারা গীতা কোর্স থেকে নেবে, সংকীর্তন ভক্ত সংকীর্তন থেকে নেবে। এই সিস্টেম গুরু মহারাজ চায়। নামহট্ট ভক্তরা কত গ্রন্থ বিচার করলো, তা আপনাদের নাম নেই,
সেজন্য প্রাইজ দিচ্ছে প্রচারকরা, এইটা শিখবেন। আমরা গুরু মহারাজকে দিচ্ছি, নামটা ভক্ত কত করছে, রিপোর্ট দিচ্ছি, সংকীর্তন সেও দিচ্ছে, সংকীর্তন তারা নাম নিচ্ছে, কিন্তু আমরা নিতে পারছি না। তো সেটাও আমার অনুরোধ, প্রত্যেক ভক্ত প্রত্যেক ডিপার্টমেন্টে যারা করছে সেই ডিপার্টমেন্ট থেকে গ্রন্থ নিয়ে আপনার প্রচারের যে ডিপার্টমেন্টকে গুরু মহারাজের সামনে ধরে তুলুন, তাহলে বেশি আনন্দ পাবেন। এদিক সেদিক মনকে ভাঙাবেন না, তাহলে গুরুর আদেশটাকে আরও যথার্থ হবে। বৈদিক শাস্ত্র এটা চতুর্থ বৈদিক শাস্ত্র, অনুগামী শাস্ত্র, সেখানে ভগবানের নামের মহিমা বলা হয়েছে। প্রভুপাদ দেখবেন সব আচার্যদের কথাকে তাৎপর্য দিয়েছেন। অনেকে বলে এই প্রভুপাদ কি লিখছে, অনেকে জিনিস বুঝতে পারে না, এরকম ভাবে না। প্রভুপাদ বলেছেন আমি আমার গ্রন্থ পড়ি, কেন পড়ি? কৃষ্ণ আমাকে নিজে বলেছেন এই গ্রন্থের যা কিছু আমি লিখি উনি বলেছেন আমি লিখেছি, সেজন্য আমি শুনি। মানে প্রভুপাদের নিজের কথা নেই। হ্যাঁ, সেই দিন বলছিলাম আমাকে একজন 3টা গীতা এনে দিয়েছে, বলছে এটা বলদেব বিদ্যাভূষণের গীতা, আপনি পড়ুন, এটা সব পাবেন, প্রভুপাদের গীতায় কি আছে, এরকম বলে আমাকে বলছে। আমরা দেখি, তখন একটা তাৎপর্য দেখছি, বলদেব প্রভুপাদের লেখা আছে বলদেব বিদ্যাভূষণ করকমলে সমর্পিত হলো ভগবদ্গীতা যথাযথ। তখন আমি এটা বলদেব বিদ্যাভূষণ ভালো, যেই তাৎপর্য পড়লাম আর ওখানে যে ভাষ্য দেওয়া আছে সেটা পড়লাম, দেখছি আমি মনে করলাম তো একই, আর প্রভুপাদ আরও তো সরল করে দিয়েছেন, তা আপনি নিয়ে যান, আমার লাগবে না, আমি এইখানেই আছে প্রভুপাদের এখানে। ওইখান থেকে আমি আরও ভাষাগুলি বুঝতে পারছি না, কিছু কিছু জিনিস এখানে সরল করা নেই, এখানে আছে একই জিনিস, গোস্বামীদের কথা, কিন্তু প্রভুপাদ এখানে যে দিয়েছেন একই জিনিস আছে, সেজন্য আমাকে আলাদা করে আর নিতে হবে না কিনে, বা সেটা পড়তে হবে না। সেজন্য প্রভুপাদ সমস্ত গ্রন্থের মধ্যে আমরা দেখি না, এখানে তাৎপর্যগুলো পড়তে পড়তে দেখে যে প্রভুপাদ ওইখানে এটা লিখেছে, ওইটা লিখেছে, আমরা মানে এই গোস্বামী গ্রন্থ সেই গোস্বামী গ্রন্থ, তবু রেখে কোর্টের জন্য হয়তো গুরু মহারাজ রাখতে বলেছেন। যারা সিনিয়র ভক্ত কিছু লাগবে প্রচারে তারা পরামর্শ করে নেবে, কিন্তু গুরু মহারাজ আবার বলছেন, প্রভুপাদ বলছেন এত বছরের মধ্যে যেসব গ্রন্থ বেরোচ্ছে এখন সেগুলো পড়বে না, এরকম গুরু মহারাজ বলছেন পড়বে না, সেগুলো নিবে না কোনো মঠ থেকে কিনে, এরকমও বলছে। এখন অনেকে মন গড়া ঝুঁকিয়ে দিচ্ছে, প্রভুপাদের বই সার, তো সেটা পড়বে। সেজন্য আমাদের প্রভুপাদ যখনই তাৎপর্য লিখছেন, কোথায় লেখা আছে এখানে কলিযুগ যুগধর্ম হরিনাম করা হচ্ছে, আবার প্রভুপাদ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, নাম মহামন্ত্র করা হচ্ছে। কিন্তু আমি অনেক গ্রন্থ পড়ছি, আমাদের নাম করা উচিত, এরও ছেড়ে গেল, কিন্তু অনেক নতুন দিকে পড়বে, কি নাম বুঝবে না, কিন্তু প্রভুপাদ পুরা নামটাকে উল্লেখ করছেন, তার মানে বারবার ভগবানের নামটাকে স্মরণ করেছে। সেজন্য প্রভুপাদের গ্রন্থ অনুগামী শাস্ত্র, হ্যাঁ, সেখানে নাম মহিমাই বর্ণনা করা হয়েছে, আচার্যদের কথাই, কৃষ্ণের কথাই বলা হয়েছে, সেটা আলাদা কিছু নয়। কেউ ভণ্ডাচ্ছে, প্রতারণা করছে, আপনাকে নষ্ট করার চেষ্টা করছে, এই জন্য অনেকে চলে যায় বৃন্দাবনে, বাবাজি হয়ে যায়, গুরু ত্যাগ করে অপরাধী হয়ে যায়, সেজন্য খুব সাবধান। ভগবানের নামের অর্থবাদ পঞ্চম মানে হচ্ছে যে ভগবানের নামের যে মহিমা আছে তাকে অতিস্তুতি বলে মনে করে, বাড়িয়ে বাড়িয়ে বলছে, বাড়িয়ে চাড়িয়ে একটা বলছে বেটারা। আর অর্থবাদ মানে ভগবানের নামের যে সত্যিকারের অর্থ, সেটাকে বাদ দিয়ে আমরা সবাই জানছি হরা সম্বোধনে হরে, রাধারানীকে বলা হয় হরা, আর এখানে হরে কৃষ্ণ স্বয়ং ভগবান। কেউ এসে বলে হরে, হয়ে যাও কৃষ্ণ, হরে মানে হয়ে যাও কৃষ্ণ, হয়ে যাও সবাই, এই ব্যাখ্যা করে। সেজন্য বলা যায় নামে অর্থবাদ, তো মানে প্রকৃত অর্থকে বাতিল করা আর নামের মহিমাকে অতিস্তুতি বলে মনে করা, এরকম ভাবনা। কি অতিস্তুতি? আমরা জানি ভক্তিবিনোদ ঠাকুর এক প্রেতজুনি, প্রেত আত্মা, কুলিন গ্রামে, সে সন্ন্যাসী ছিল, আগে পাপকর্ম করত, কিন্তু প্রেতজুনি হয়ে গেছে। আর ভক্তিবিনোদ ঠাকুর সেখানে থেকে জানতেন না, ইট পাটকেল মারছে, শুধু ইট পাটকেল প্রেতজুনিটা ওই মন্দিরে। একটা গ্রামের লোক বলছে রাত্রি হয়েছে, কোথায় যাবেন, ওইখানে থেকে যান। ওরা জানে সন্ধ্যা হয়ে গেলে ওই রাস্তা দিয়ে যে যাবে ইট পাটকেল পড়বে, শুধু কেউ যেত না। কিন্তু একটা লোক রহস্য করে ভক্তিবিনোদ ঠাকুর, আর ভক্তিবিনোদ ঠাকুর ছোট্ট বাচ্চা তখন ওখানে থেকেছেন, রাত্রি ঢুপ ঢাপ পড়ছে। তখন ভক্তিবিনোদ ঠাকুর, উনি তো মহাত্মা সপ্তম গোস্বামী আচার্য, সঙ্গে সঙ্গে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। তখন বিমলা প্রসাদ ভক্তি সিদ্ধান্ত ঠাকুরের নাম, একসাথে বাচ্চা বাপ বেটা বসে হরিনাম করেছেন। কিছু সময়ের পরেই আর ঢুপঢাপ বন্ধ হয়ে গেল। তখন পরে একটা লোক, তারপরের দিন সকালে উনি যাচ্ছেন দর্শন করতে, একটা লোক এসে, আপনি কোথা থেকে এসেছেন, কে এত ভোরে করে? বলে ওইখানে ছিলেন। কী করে থাকলেন? ওরা জানে গ্রামের লোক। কেন? হরিনাম করলাম, ঢুপঢাপ পড়ছিল না।
থাকলেন কি করে? বলে হ্যাঁ। কি করে থাকলেন? বলে বন্ধ হয়ে গেছিল। কি করে? না হরে কৃষ্ণ মন্ত্র করে। তখন উনি বুঝলেন। সেই লোক পরে প্রকাশ করলো, জানো একটা লোক এসেছিল, আমি জিজ্ঞাসা করছিলাম আপনার নাম কি? বলো কেদারনাথ দত্ত, ভক্তিবিনোদ ঠাকুর। ও আপনার নাম শুনেছি। তারপরে আমি জিজ্ঞাসা করলাম যে একজন সন্ন্যাসী ছিল, উনি ভূত হয়ে গেছিল, আর এখানে বলে হ্যাঁ ভক্তিবিনোদ ঠাকুর বললেন ও অনেক পাপকর্ম করেছিল, এই জন্য প্রেতজনী হয়েছিল। তখন ওই লোকটা জিজ্ঞাসা করেছে কী করে উদ্ধার পাবে? না যদি কোনো শুদ্ধ মহাত্মা ভক্ত নামপরায়ণ ব্যক্তি যদি হরিনাম শোনায় ওনাকে, তাহলে সে মুক্ত হয়ে যাবে। তো ওই লোক তার পরের দিন থেকে আর ওই বাড়িতে, সেখানে গ্রামের লোক দেখতো ঢুপ ঢাপ শব্দ হতো, তার পরের দিন থেকে আর শব্দ হয় না। তখন উনি ঘোষণা করছিলেন যে এই ভক্তিবিনোদ ঠাকুর কেদারনাথ দত্ত উনি শুদ্ধ ভক্ত, ওনার নাম শুনে ওই প্রেতজনী মুক্ত হয়ে গেছে। এই লোক অনেক লোক বলে এইসব বাড়িয়ে চাড়িয়ে বলছে, তো এটা সত্যি জিনিস, এগুলি মহিমান্বিত জিনিস। আমাদের আচার্যরাও হরিনামের দ্বারা প্রেতজনী পর্যন্ত মুক্ত হয়ে যাবে। যাই হোক, তো এটা ষষ্ঠ গেল। মানে ষষ্ঠ হচ্ছে নাম সমূহকে, ভগবানের নাম আছে এগুলি কল্পনা মনে করা, আর নাম বলে পাপ আচরণ করা। সপ্তম অপরাধ, হরিনাম করব পাপ করব, সেটাকে খ্রিস্টানদের মতো আজকে পাপ করছে সারা সপ্তাহ, আর মন্দিরের খ্রিস্টান চার্চে গিয়ে গড আর কোনো দিন পাপ করব না, তার মানে এটা ভজন ঘরে জিরু। সেই জন্য পাপকে দেখিয়ে কীর্তনিয়াদের মতো কোটি জন্ম করলেও কিছু লাভ হবে না। তো সেই জন্য নামকে দেখিয়ে পাপ করবে না, নাম বলে পাপ আচরণ, সেই জন্য বলা আছে। তার মানে বলে এক নামে যত পাপ আছে, মানে এক নাম কি বলে, এক নামে যত পাপ হরে, পাপের সাধ্য নাই তত পাপ করে। তাহলে এত শক্তিশালী নাম আহিমা, তো সেই জন্য আমাদের এটাকে বুঝতে হবে। এই জন্য নামকে দেখিয়ে যেন কীর্তনিয়াদের মতো এটা আমরা না করি। অষ্টম আছে যে ভগবানের যে নাম বৈদিক কর্মকাণ্ডীয় জিনিসের সাথে সম্মান করা। পিতৃমাতৃ শ্রাদ্ধ বলে আজকে পিতৃমাতৃ শ্রাদ্ধ উপলক্ষে হরিনাম যজ্ঞ করছি, ওটা নাম অপরাধ, অষ্টম নাম অপরাধ। আজকে পিতৃমাতৃ শ্রাদ্ধ উপলক্ষে ভাগবত পাঠ করছি, ভাগবত পাঠ ভক্তি, কিন্তু তার উপলক্ষ হয়ে গেল কর্মকাণ্ড, তার মানে ওটা হয়ে গেল মুখ্য, ভাগবত পাঠ হয়ে গেল গৌণ। আমাদের বলতে হবে আজকে ভাগবত পাঠ ভগবান এবং ভক্তদের সন্তুষ্টি বিধানের জন্য, তাদের প্রীতির জন্য আজকে আমি এই ভাগবত পাঠের আয়োজন করেছি। আর আজকে আমার পিতামাতা শ্রাদ্ধ অনুষ্ঠান, তাদের মঙ্গলের জন্য এই ভাগবত পাঠের আমি আজকে আয়োজন করেছি ভক্ত এবং ভগবানের সন্তুষ্টি বিধানার্থে। কিন্তু আমি বাবা মার পিতৃ উপলক্ষে, শ্রাদ্ধ উপলক্ষে, অন্নপ্রাশন উপলক্ষে ভাগবত পাঠ সাধুসঙ্গ এটা বলা চলবে না। ওটা বললেই ওখানে নাম অপরাধ অষ্টম হয়ে যাবে, বুঝতে পারছেন? সাবধান। উপলক্ষ হবে ভগবানের ভক্ত সেবা, ভাগবত সেটা হবে উপলক্ষ। ভাগবত পাঠ উপলক্ষে আজকে আমার পিতৃমাতৃর শ্রাদ্ধ অনুষ্ঠান সব করছি, ভগবানের সেবার সন্তুষ্টি বিধান উপলক্ষে বা শ্রাদ্ধ অনুষ্ঠান উপলক্ষে, অন্নপ্রাশন উপলক্ষে এটা নয়, ভগবান এবং ভক্তদের সন্তুষ্টি বিধান উপলক্ষে আজকে অন্নপ্রাশন করছি, শ্রাদ্ধ অনুষ্ঠান করছি, এই রকম করবেন। শ্রদ্ধাহীন নয় অপরাধ। শ্রদ্ধাহীন ব্যক্তি তাকে নাম মাহাত্ম্য বলা যাবে না, যার শ্রদ্ধা নেই তাকে নাম করতে বলা যাবে, এটা প্রভুপাদ বলছেন। ভক্তিরসন সিন্ধু পড়বেন আরও বেশি পাবেন। দশম, যেখানে এইসব অপরাধ আমরা শুনলাম, আর যদি আমরা এই জড় বিষয় দেহাত্ম বুদ্ধি আবার বজায় রাখি, ভগবান দর্শন না করে সিনেমায় যাই, সিনেমা দেখতে, খারাপ ছবি দেখি, তারপরে যদি আমরা প্রসাদ না খেয়ে খারাপ জিনিস খাই, এই জড় বিষয় রস আস্বাদন করি, তাহলে এই নাম অপরাধ হয়ে যাবে, বুঝতে পারছেন? সেই জন্য সাবধান। অত অপরাধ শুনে ভয় করবেন না। আমাদের সচিনন্দন স্বামী মহারাজ একটা সুন্দর গল্প বলেছিলেন, এটা বলে আমি শেষ করছি। উনি বলছিলেন কোনো এক গ্রহে একটা পিঁপড়ে ছিল, সে খুব নাচে, তার 200 পা ছিল, আর সেখানে একটা ব্যাঙ ছিল খুব হিংসা করে, ওর নাচ দেখতে আসছে, ওই পিঁপড়ার নাচটা করে সবাই দেখতে আসে বন্য পশু পাখিরা। তখন ওই দেখছে সবাই প্রশংসা করছে, ওই ব্যাঙটা হিংসা করছে, এই পিঁপড়া এত নাচছে, সবাই প্রশংসা করছে, ও সইতে পারছে না। তখন ও কী করলো, একটা পাতা নিয়ে লিখেছে, হে পিঁপড়ে ভাই, তোমার নাচ খুব সুন্দর, তুমি অত বন্যজন্তুদের খুব মন জয় করে নিয়েছ, তো আমি একটা স্টেজ করছি, সবাই আসবে, তুমি ওই দিনে নাচবে, আর তুমি সেই দিনে যে নাচবে, তোমার এই যে 200 পায়ের মধ্যে আগের পা না পিছনের পা না ডাইনের পা না 200 নম্বর পা না 1 নম্বর পা না 10 নম্বর পা, কোনটা আগে তুমি ফেলতে
যার জন্য তোমার নাচটা এত সর্বাঙ্গ সুন্দর হয়, সবাই দেখে বাহাবা দেয়, এটা তোমাকে ওই দিন দেখাতে হবে। তখন রেডি, পিঁপড়া এসে দেখছে আমি 2 নম্বর পা না 10 নম্বর পা না 100 নম্বর পা না বাঁয়ের পা না ডাইনের পা, এর চিন্তা করতে করতে সময় শেষ। তখন ব্যাং শেষ, নাচতে তো পারলে না বেটা। দেখো তাকে হিংসা এরকমই। তার মানে সচিনন্দন স্বামী মহারাজ বলছেন যে এই 10 নাম অপরাধ শুনে ও আমার কি এটা হয়ে যাবে নাকি, এটা হয়ে যাবে নাকি, এইসব চিন্তা করতে হবে না। এটা জানলাম, এটা কি করে, এইসব চিন্তা না করে আমাদের হরিনাম জপ। আমি 1 নম্বর পা না 1 নম্বর 10 নম্বর অপরাধ, এই না আমার হয়ে গেল নাকি, এইসব চিন্তা নয়, আমাদেরকে হরিনাম করে যেতে হবে। আর যেটা শুনলাম প্রভুপাদ চৈতন্য বলছেন যে 3য় শ্লোক তৃণাদপি শুনেছেন তরুরিব সহিষ্ণু নামানি নামানদেন কীর্তনীয় সদা হরি। এই শ্লোকটা প্রভুপাদ বলছেন যদি কেউ ভালো করে উপলব্ধি করবে তার কোনোদিনই 10 নাম অপরাধ হবে না। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। সবাই বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।